আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্র শিখায়, সারা বিশ্বে মানবিকতা শিখায়। তারা বিভিন্ন দেশের মানবিক দিকগুলা নিয়ে তারা খুব কনসার্নের মধ্যে থাকে। তারা অমুক দেশে কি হয়েছে এটা নিয়ে খুব কষ্টে থাকে। কিন্তু তারা দেখেন কি করছে, একজন ধর্মীয় নেতাকে মেরে ফেলেছে, তারপর একটা রাষ্ট্রের প্রধানকে তারা ধরে নিয়ে চলে আসছে কিসের জন্যে? একটা তেলের জন্যে। আর একটা মিডল ইস্টের যে ধর্মীয় নেতার জন্য পারছে না ঠিকঠাক মতো, অন্যান্য যারা আছে তাদেরকে ইতিমধ্যে ঘায়েল করে ফেলেছে। সো আমার কাছে যেটা মনে হয় আলটিমেটলি আপনি যদি একদম রুটে চলে যান, এই যে বলেন যে এটা ভালোর জন্য, এটা মিডল ইস্টের ভালোর জন্য, ওইটা এটা তাদের জন্য, আলটিমেটলি তাদের স্বার্থের জন্য তারা একেবারে সবকিছু করতে প্রস্তুত। স্বার্থের জন্য একেবারে সবকিছু করতে প্রস্তুত আমেরিকানরা। আমেরিকান, শুধু আমেরিকান বলবো না, আমেরিকানদের মধ্যে এই যে দেখেন ইসরায়েল, তাই তো? এটা কি একটা রাষ্ট্র? রাষ্ট্র ছিল, তার একটা জায়গা থেকে আসছে, এটা হিস্ট্রি এটাই বলে। তার একটা জায়গায় আসছে, জায়গা দিয়েছে, এখন যারা জায়গা দিয়েছে তাদেরকে উদ্বাস্তু করে ফেলেছে। তারপর এইখান থেকে আমেরিকার একটা ঘাঁটি, প্রথমে একটা ঘাঁটি শুরু হচ্ছিল, তারপর এটাকে দেশ তারা বানায় ফেলাইছে, দেশের নাম দিয়েছে ইসরায়েল। এই হলো অবস্থা। তো এই ইসরায়েলকে সেন্টার করে মিডল ইস্টকে তারা কন্ট্রোল করছে, ঘাঁটি করেছে। এখন ঘটনা হচ্ছে ঘাঁটি কোথায় কোথায় করেছে আপনি ভালো করে যদি খেয়াল করেন দেখবেন মুসলিম দেশগুলোর ভিতরেই তাদের ঘাঁটি আছে। অর্থাৎ মুসলিমকে ব্যবহার করছে আরেকটা মুসলিমকে ধ্বংস করার জন্য। এখন আপনি বলতে পারেন হ্যাঁ ইরানের এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন সমস্যা আছে। সমস্যা তো থাকতেই পারে। এখন আমেরিকানরা এই কাজটা করছে। এখন এই যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা দেখা যাচ্ছে এবং তার জন্য অনেকে কান্নাকাটি করছে। এখন ইরানের বন্ধু প্রতিম দেশ কারা? চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, তারা কি করবে? কি ধরনের সাহায্য সহযোগিতা করবে? আমেরিকানরা যা করছে, এখন ইরান তার পাল্টা আক্রমণ কিন্তু করছে, ঘাঁটিগুলোতে কিন্তু ঠুসঠাস ফালাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুসলিম দেশগুলো যতদিন না একত্রিত হবে ততদিন প্রত্যেকে আলাদা আলাদা থাকবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে ট্রিট করে একেবারে সর্বশান্ত করে ফেলবে। একদম রুট হচ্ছে ধর্মীয় যুদ্ধ। আপনি খেয়াল করে দেখেন, ইহুদি, মুসলিম, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান সেম এক হয়ে গেছে মুসলিমদের এগেনস্টে।